তাকে আমরা ভোট দেবো কি না দেবো সেটা আমাদের অধিকার, কিন্তু সে এখন আমার রাজ্যের সিএম। 26-এর ভোটের আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমানভাবে দেখা। তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে, আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছো, তুমি বারবার বলেছো মুসলমানরাই আমাকে জিতিয়েছে। আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে, কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে, তার বাপ মাকে কোথায় দাফন দেবে চিন্তায় আছে, তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও। এ কথা তোমার মুখে মানাই রে। তুমি যদি এই ভুলটা শুধরাতে চাও, তোমাকে 26-এর আগে সুযোগ দিচ্ছি, তুমি অবিলম্বে রাস্তায় নামো, সুপ্রিম কোর্টে কেস করো, তুমি তোমার বিধানসভাতে নিন্দা বিল পাস করো, তুমি পাস করো। আমার বাংলাতে এই আইন হতে দেব না। এই তিনটে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই। আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা। নাম্বার 1, সুপ্রিম কোর্টে তোমাকে মামলা করতে হবে। নাম্বার 2, তুমি তোমার রাজ্যের বিধানসভায় তোমার সংখ্যা তো বেশি, তুমি এখান থেকে বিল পাস করো যে আমার রাজ্যের এমএলএরা বলছে হতে দেব না, এটা নিয়ে কেস করো, তাহলে গুরুত্ব বাড়বে না কমবে? নাম্বার 3, তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও বলো যে তোরা আন্দোলন কর, তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো, আন্দোলন কর। কেন? তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে। তাহলে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন, তোমার তো মাইনাস পয়েন্ট, তোমাকে হেল্প করা দরকার। কি ভাই, ঠিক তো নাকি? কিন্তু না, তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে, কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও, তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও, তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও, তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও। এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছো? মূলত তুমি আমাদের নয়। যদি এটাই হয় তাহলে তোমাকে আমরা জানিয়ে দিই, আমরা সেই মুসলমান। হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক্য জুজিয়াত মাসলা নিয়ে, হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন, কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল, এই জুজিয়াত মাসলা নিয়ে আলোচনা আগেও ছিল। কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান চুপ করে গিয়েছিল, আন্দোলন সেইভাবে না করলেও চুপ ছিল ঠিকই, কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইচ টিপে জনমের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? ও আর জীবনে আসতে পারবে? এমন জায়গায় তো চলে গেছে সেখানে তো আসার উপায়ও নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি, এটা আমাদেরকে আঘাত দিয়েছে না দেয়নি? হ্যাঁ, তোমার সঙ্গে কারো পছন্দ ভোটে নাও থাকতে পারে, মানুষের নিজের স্বাধীনতা আছে, কিন্তু তুমি রাজ্যের সিএম হো, মুসলমানদের এই দুঃখের সময় এত বড় কথা তোমার মুখ দিয়ে ঠিক শোভা পাইনি। দ্বিতীয় নম্বর কথা, আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেমেছিলেন, ঠিক আছে তারপরও তো নেমেছিলেন, কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন? ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন? আপনি কি আপনার নিজের শুধুটা বোঝেন? আপনি কি সমাজের কথা বুঝবেন না? আপনি কি জানেন মীর জাফর কি করেছিল? মীর জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো, ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো, তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মীর জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে। তাই আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন, আন্দোলন বন্ধ করে দিয়েছেন, আবার নাবুন। যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয় বাদ দিকে যান আব্বাস সিদ্দিকী। এই ম্যাটার আব্বাস সিদ্দিকী নয়, এই ম্যাটার আপনার ইমানের, এই ম্যাটার আপনার মসজিদে, এই ম্যাটার আপনার কবরস্থানে, এই ম্যাটার আপনার দিনের। আপনি আন্দোলন করুন, তবে আপনার কাছে হাত জোর করে বলছি আব্বাস সিদ্দিকী যেন আপনার বিরুদ্ধে না বলতে পারে। তাই রাজ্যের দালালি সেন্টারের বিরোধী এরকমটা না হয়, আপনি বিরোধী করবেন সেন্টারের আইনের বিরুদ্ধে, ঠিক তেমন হুঁশিয়ারও দেবেন। আপনি দিল্লি চলে যান বলেছেন, এই কথাকে আপনাকে উইথড্র করতে হবে। একমত তো নাকি? জোরে বলেন একমত তো নাকি? জোরে বলেন একমত তো নাকি? আমি বলছি না আমাকে নিতে হবে, আমায় বাদ দেন, আমি খারাপ বাদ দেন আমাকে, কিন্তু মসজিদটা কি দোষ করলো? মাদ্রাসাটা কি দোষ করলো? আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল, বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে, বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে, আমাদেরকে ডেকে ডেকে বলেছে, হে আমার কওম
মুসলমান সমাজের মানুষ তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাসীরা হত্যা করছে দেখ, তোরা কি জাগবি না? তোরা কি উঠবি না? আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে, এখনো কি আমরা জাগবো না? এখনো কি আমরা উঠবো না? তাই প্রথম নম্বর বললাম, আন্দোলনের মতো আন্দোলন চলবে না, বন্ধ হয়ে যাবে। যত আন্দোলন বাংলায় হবে, বিশেষ করে বাংলায়, কেন বাংলায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা হলো 40%। শোনো বন্ধুরা, শোনো, 40%। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক। 40% হলো বাংলায় মুসলমানদের সংখ্যা। যদি 40% না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো এরা করছে কেন? আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে, এ খবরও তো রাখেন না। বড় দুঃখ আমার কওমের উপরে। কেন 40% কোনদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো, এ সমাজের মতুয়াদের উপরে জুলুম, আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো, ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব। তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই, যেমন নওশাদ হাত লম্বা করেছে, হু করে তারা সব নওশাদের সাথে মিশছে, জানেন তো? ঠিক এইভাবে তারাও যদি চলে আসে, তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম 40%, আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব 70-75% মজলুম। যারা এই মজলুমরা যদি এক হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে, তারা চাইছে আমরা আওয়াজ তুলি। তো চলে আসুন, দ্বিতীয় অপশন হচ্ছে কি? দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস। যখন কোনো আইন হয়ে যায়, ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে। তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক। আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা পড়বে আইনের, এই কালাকানুনের বিরুদ্ধে, কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ। তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে, সিএমদের ঘরে, 8টা রাজ্যের সিএম, রাজ্যের প্রধান তারা কেস করেছে। তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান, তারা সরকার কেস করছে, তারা আন্দোলন করছে। আর এখানে 40% আমরা কেস করছি না। মাফ করবে, কষ্ট লাগলে ক্ষমা করবেন, কেন বুঝতে পেরে গেছে আমরা খরিদ হওয়া গোলাম এদের হয়ে গেছি, তাই গুরুত্ব দিচ্ছে না। এই গোলামির স্বাদ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মুহাম্মাদিকে খরিদ করার কোন মা সন্তান জন্ম দিতে পারে না, এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে। আমরা হয়তো দুর্বল, আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমিক মানুষ, তাই আমরা হয়তো রাজনীতির আগিনায় আসিনি, কিন্তু তা বলে এটা নয় যে আমরা মুহাম্মদ রাসূলের গোলামি করি, অন্য কেউ আমাদেরকে গোলাম বানাবে। এই স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি, তাদের স্বপ্নকে ভেঙে তছনছ আমরা করেছি। এই স্বপ্ন আমাদেরকে ভাঙিয়ে দেখাতে হবে। শত শেষ কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে। চুপ থাকার জন্য বাবরি গেছে। তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে, চলবে, শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি, যেটা আমার মধ্যে মত জেগেছে, বলতে পারি তো নাকি? আপনাদের আবার ব্যথা হবে না তো? সেটা হলো এটাই, আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে, প্রতিটা প্ল্যাটফর্ম থেকে। সেটা হলো কি, বাম, কংগ্রেস, টিএমসি বুঝি না, পুরো দেশে যত সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে। আমরা বাংলার মুসলমান, আমরা বাম, কংগ্রেস, টিএমসি কো আহ্বান জানাবো। আমরা লাল কালো বুলু বুঝি না। এই ওয়াকাফের বিরুদ্ধে যারা, তারা আমাদের বন্ধু, ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু, তাই তো নাকি? তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে, যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে, আমরা ওই রাজ ক্ষমতা তৈরি করে
আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরাও আমাদের ওয়াকাফকে ফিরিয়ে নেব। এর জন্য হতে পারে 5 বছর দেরি, হতে পারে 10 বছর দেরি, কারো মধ্যে যেতে পারে 5-10 বছরের শব্দ ভেঙে ফেলবে না। আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে, যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা লিখছে, আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকাফকে ফিরিয়ে নেব। ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন, সবটা ওয়াকাফের দখলে হয়ে যাবে, আইন করে নেব।